হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের যে হিস্ট্রি অনার্সের সেমিস্টার 2তে যে ডিএসসি সিসি2 পেপারটি আছে, তো সেই পেপারে একদম শেষ মুহূর্তের প্রস্তুতি, আর কদিন পরেই তোমাদের পরীক্ষা। তো যেগুলো তোমাদের একদম বাদ দেওয়া যাবে না, যেগুলো পরীক্ষার জন্য একদম 100% ইম্পর্টেন্ট প্রশ্ন, একদমই বাদ দেওয়া যাবে না, তো সেই প্রশ্নগুলি আজকে এই ভিডিওতে আলোচনা করব। তার আগে তোমাদের বলবো যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, তোমাদের ডিএসসি সিসি2 পেপার দেখো, হিস্ট্রি অনার্সের প্রথম প্রশ্ন দেখো, পশ্চিম এশিয়ার আদি লৌহযুগের প্রভাব বা তাৎপর্য আলোচনা করো, বা লৌহযুগের তাৎপর্য আলোচনা করো। বিশালই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রবল প্রবল চান্স এবছর কিন্তু 20 মার্কসের পরীক্ষা কিন্তু আসার জন্য। তোমাদের বলবো খুবই তোমরা কিন্তু ভালো করে পড়ে যাবে, প্রশ্নটি তোমাদের কিন্তু চান্স আছে। আর এরই বিকল্প প্রশ্ন যদি না আসে, তাহলে তোমাদের কিন্তু লৌহ প্রযুক্তির আবিষ্কার সংক্রান্ত বিতর্ক লেখো। তো এই একের আগে তোমাদের কিন্তু দুটির মধ্যে কিন্তু একটি প্রবল চান্স, এবং তোমাদের বলবো এই তাৎপর্য তোমার কিন্তু বেশি চান্স আছে বিতর্কের থেকে। তো তোমাদের বলবো দুটি তোমরা কিন্তু অবশ্যই করে যাবে, দুটির মধ্যে কিন্তু একটি বিশাল বিশাল ইম্পর্টেন্ট। নেক্সট, প্রাচীন গ্রিসের দাস ব্যবস্থা এবং প্রাচীন রোমের দাস ব্যবস্থা। তো দুটির মধ্যে, ঠিক আছে, হয় গ্রিস না হলে রোম, দুটির মধ্যে কিন্তু একটি বিশাল বিশাল ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু ভালো করে পড়ে যাবে। 20 মার্কসে প্রবল প্রবল ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। নেক্সট দেখো, তোমাদের পরের প্রশ্ন, প্রাচীন গ্রিসের ট্র্যাজেডি নাটক বা ট্র্যাজিক নাটকের বিকাশে ধারা লেখো, বা প্রাচীন গ্রিসের যে নাটক, সেই নাটকের বিবরণ সংক্ষেপে আলোচনা করো। 20 মার্কস আসতে পারে, অথবা আসতে পারে প্রাচীন রোমের কৃষি অর্থনীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দুটির মধ্যে কিন্তু দুটি আসতে পারে, অথবা তোমরা কিন্তু দুটির মধ্যে তোমরা কিন্তু একটি এবারে কিন্তু পরীক্ষার জন্য বিশাল ইম্পর্টেন্ট। ঠিক আছে, কি বললাম, তোমরা কিন্তু ভালো করে পড়ে যাবে। এবং লাস্ট দেখো, তোমাদের নব্যপ্রস্তর যুগীয় বিপ্লবের বৈশিষ্ট্য বা তাৎপর্য ব্যাখ্যা করো, এটি কিন্তু 5 মার্কস আসতে পারে, অথবা দেখো এর সাপোর্টিং প্রশ্ন, মানুষের বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস দেখো। তো এগুলো 20 মার্কসের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্ন তোমরা কিন্তু ভালো করে পড়ে যাবে, এগুলো তোমরা কিন্তু একদমই তোমরা কিন্তু বাদ দেবে না, কারণ তোমাদের জন্য কিন্তু এই প্রশ্নগুলি সব থেকে প্রবল প্রবল ইম্পর্টেন্ট, যেগুলো কিন্তু বাদ দেওয়া যাবে না। তবে হ্যাঁ, তোমাদের যে লাস্ট মিনিট সাজেশান দেওয়া আছে, ওখানে আমি তোমাদের কিন্তু কিছু সাপোর্টিং প্রশ্ন দিয়েছি, তোমরা পারলে কিন্তু করেছো, এগুলো তোমরা কিন্তু করে যাবে, বাদ দেবে না। আর তোমাদের কিন্তু লাস্ট মিনিট সাজেশান দেওয়া আছে, তোমরা পারলে তোমরা কিন্তু লাস্ট মিনিট সাজেশান দেখে যাবে, তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু ভালো পরীক্ষা দেবে। আর এখানে তোমাদের শুধুমাত্র যেগুলো পরীক্ষার জন্য একদম বিশাল ইম্পর্টেন্ট, যেগুলো একদমই বাদ যাবে না, সেগুলো কিন্তু আলোচনা করলাম। এবার আসবো মার্কস 5-এর প্রশ্ন। আর তোমাদের বলবো, যদি কেউ হিস্ট্রি অনার্স পড়তে চাও আমার কাছে বা পাস, তাহলে তোমাদের কিন্তু সেমিস্টার 3 ক্লাস খুব তাড়াতাড়ি শেষ হবে, তোমাদের কিন্তু পরীক্ষার পরেই। যদি কেউ ক্লাস করতে চাও, তো ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি তোমাদের সপ্তাহে 2টো করে ক্লাস করিয়ে থাকি, তোমরা চাইলে তোমরা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমাদের অফলাইনে শিয়ালদার যে সৈন্যনাথ কলেজ এবং বেলা সাইডে যে শোষণা কলেজ, তার কাছেই পড়িয়ে থাকি। এমনকি তোমাদের কিন্তু অনলাইন ক্লাসও করার ব্যবস্থা থাকে, এবং চেষ্টা করি অনলাইন ক্লাসটাতে অফলাইনের মতো সুন্দরভাবে করানো যায়, তো সেটাও আমি তোমাদের কিন্তু করানোর চেষ্টা করি। যদি কেউ করতে চাও, তোমাদের জন্য 2 ডেমো ক্লাস তোমাদের কিন্তু ব্যবস্থা করা আছে, তোমরা চাইলে তোমরা কিন্তু 2টি ডেমো ক্লাস তোমরা কিন্তু করে দেখতে পারো যে তোমরা ক্লাসে বুঝতে পারছো কিনা। এবার দেখো, তোমাদের মার্কস 5-এর প্রশ্ন, তোমাদের মার্কস 5-এর মাত্র এখানে কয়েকটি প্রশ্ন রেখেছি। তো তোমাদের বলবো, মার্কস 5-এর প্রশ্ন কিন্তু অনেক সময় কঠিন হয়ে থাকে, তোমরা এগুলো ভালো করে পড়বে, এবং লাস্ট মিনিট সাজেশানে তোমাদের যে প্রশ্নগুলো দেওয়া আছে, তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু ওগুলো করে যাবে, এগুলো একদম বাদ দেবে না। আর সাজেশানে যে প্রশ্নগুলো দেওয়া আছে, লাস্ট মিনিট সাজেশানের প্রশ্ন, তার লিঙ্কও আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা পারলে কিন্তু দেখে নিও। এগুলো শুধুমাত্র ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, যেগুলো পরীক্ষা আসতে পারে। পশুপালক যাযাবর বৃত্তি বলতে কী বোঝো, বিশাল বিশাল ইম্পর্টেন্ট, এবং 100-র মধ্যে কিন্তু 100% চান্স আছে। নেক্সট, প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্যের সংক্ষিপ্ত বিবরণ দাও, এটিও কিন্তু 100% চান্স আছে, ভালো করে করবে। নেক্সট, উচ্চ পুরাপ্রস্তর যুগ, নিম্ন পুরাপ্রস্তর যুগ এবং মধ্যপ্রস্তর যুগীয় সংস্কৃতি টিকা লেখো। দেখো, একটি কিন্তু এর মধ্যে কিন্তু একটু পরীক্ষা আসবে, তবে একের দাগে তোমরা কিন্তু দুটির মধ্যে কিন্তু পরীক্ষা তোমাদের দুটি কিন্তু আসতে পারে, তোমরা কিন্তু সেভাবেই করবে। নেক্সট, প্রাচীন মিশরের স্থাপত্যিকা লেখো, অথবা প্রাচীন মিশরের অর্থনীতি এবং প্রাচীন মিশরের ধর্ম সম্পদ টিকা লেখো। দেখো, মিশর থেকে তোমাদের কিন্তু পরীক্ষায় একটি প্রশ্ন এসে থাকে, এবং এই যে প্রস্তর যুগ, এখান থেকেও তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু একটি আসে, তাই তোমাদের কিন্তু এখানে তোমাদের কিন্তু এই 1, 2, 3
তোমরা কিন্তু ভালো করে পড়ে যাবে, এগুলো একদমই বাদ দেবে না। তারপর তোমাদের যে আমি লাস্ট মিনিট সাজেশান দিয়েছি সেটা তোমরা কিন্তু অবশ্যই দেখে যাও, কারণ তোমাদের 5 মার্কসের প্রশ্ন কঠিন হয়ে থাকে। তোমাদের বলবো এই কটা প্রশ্ন তোমাদের হবে না, কারণ এগুলো শুধুমাত্র যেগুলো পরীক্ষায় একদমই বাদ দেওয়া যাবে না, তো সেগুলো আলোচনা করলাম। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো এটুকুই, খুব তাড়াতাড়ি তোমার জন্য আবারও নতুন কোনো সাজেশান নিয়ে বা ভিডিও নিয়ে আবারও আসবো।